সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার এলাকা দেশের উদ্ভিদ এবং বন্যপ্রাণীর বড় অভয়ারণ্য। তবে জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে এসব উদ্ভিদ এবং প্রাণীকুল সংকটের মধ্যে রয়েছে। এছাড়া পর্যটকের আনাগোনার কারণে এদের উৎপাদন এবং নিরাপদ প্রজনন এখন বাধার মুখে। পর্যটকরা রয়্যাল বেঙ্গল টাইগার সহ বন্যপ্রাণীর আধিক্য এলাকাগুলোতে ঘুরতেই বেশি পছন্দ করেন। তাই বন্যপ্রাণীর প্রজনন মৌসুম ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবন সহ ৫২% এলাকায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ করেছে সুন্দরবন কর্তৃপক্ষ। যত বংশ বাড়বে বিভিন্ন প্রজাতির, ততই জীববৈচিত্র্য সমৃদ্ধ হবে। অবশ্যই আমরা মামলাকে যেহেতু নিষিদ্ধ আমরা বন্ধ রাখছি, সুতরাং সে অননুমোদিত প্রবেশ, এটাতে আমাদের আইন আছে, আইনের সেই ধারায় আমরা মামলা করব। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সেভাবে নির্দেশ দিয়েছেন, আমরা খুব কঠোর অবস্থানে থাকছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই প্রজননের স্বার্থে আমরা আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করে আমরা চেষ্টা করবো যে না যে আমাদের এই পর্যটন বা কোনো ধরনের কোনো লোক বনে প্রবেশ করতে না পারে। প্রাণীকুলের প্রয়োজনীয় খাদ্যের সুষম উন্নয়ন সহ বন সংরক্ষণে এটি বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবেশবিদরা। আমরা মনে করি এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। তো সুতরাং এই মুহূর্তটা তাদের প্রজননের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি বন বিভাগ এটা সঠিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্য দিয়ে আমাদের মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক যে ভারসাম্যটা সেটা কিন্তু সুরক্ষিত হবে। এদিকে সুন্দরবন ট্যুর অপারেটররা বলছেন, বন বিভাগের এ ধরনের সিদ্ধান্ত দেশের পর্যটন খাতকে কিছুটা ক্ষতিগ্রস্ত করবে। ৩ মাস বন্ধের যে সময়টা, এই সময়টায় যে শুধুমাত্র ট্যুর অপারেটররা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, ট্যুরিজমের সেক্টরে অন্য যারা স্টেক হোল্ডার আছে, যেমন বিভিন্ন দোকান আছে, বিভিন্ন শপিং মল আছে, হোটেল মোটেল আছে, এরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও বনের প্রাণীকুল রক্ষায় ২০২০ সাল থেকে ৩ মাসের এই ধরনের প্রবেশ নিষেধাজ্ঞা সিদ্ধান্ত কার্যকর করে আসছে বন বিভাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।